একটি পূর্ণ দিন। কি জেনে বলুন? ঈশ্বরপুরী মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী তার প্রিয় ভাব তিথি, ভগবত পার্শ্বদের আবির্ভাব প্রিয় ভাব, দুটি পুণ্যতিথি। এই দুটো পুণ্যতিথি তাদের স্মরণ করা হয়। ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী শিষ্য, যে মাধবেন্দ্রপুরীকে ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর বলা হয়েছে। প্রথম অঙ্কুর চৈতন্য চৈতামৃত পড়লে দেখবেন ভক্তি কল্পতরু প্রথম অঙ্কুর হলেন মাধবেন্দ্র। তার 9টা মূল বলেছে, নবমূল। ভক্তি কল্পতরু প্রথম অঙ্কুর হলেন মাধবেন্দ্রপুরী। যে মাধবেন্দ্রপুরী তাই চাঁদকে পাঠালেন, যাও কোথায় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, নবদ্বীপ নগরে যাও, সেখানে ভগবান আবির্ভূত হয়েছেন। নিতাই সেখান থেকে কোথায় আমার কানাই ভাই, ভাই কানাই বলে চুপচেপতে পাগল হয়ে আসছে। এই মাধবেন্দ্রপুরী কৃষ্ণ প্রেম রসে ভরপুর মাধবেন্দ্রপুরী, অদ্বৈত আচার্যের গুরু মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্রপুরী। ঈশ্বরপুরীর বাড়ি ছিল কোথায়? 24 পরগনা জেলার হালিশহ বা কুমারহট্ট, আগে নাম ছিল কুমারহট্ট বা হালিশহ। এখানেই থাকতেন। পিতার নাম ছিল শ্যামানন্দ আচার্য। ঈশ্বরপুরীর যে কি নাম ছিল তা জানা যায় না। সন্ন্যাসের পর মাধবেন্দ্রপুরীর কাছে সন্ন্যাস গ্রহণ করে নাম হয়েছিল ঈশ্বরপুরী। আমরা দেখি ঈশ্বরপুরী যখন নবদ্বীপে এসে, আর্য ব্রাহ্মণ ছিলেন, উচ্চশ্রেণীর ব্রাহ্মণ, এবং বেদ বৈদিক শাস্ত্রের সুবর্ণী তার একটা গ্রন্থ আছে কৃষ্ণ লীলামৃতম। কৃষ্ণ লীলামৃতম নবদ্বীপে এসে গোপীনাথ আচার্যের গৃহে বসে এই গ্রন্থখানা লিখেছিলেন। কৃষ্ণ লীলামৃত মহাপ্রভু দিয়েছিলেন পড়তে। মহাপ্রভু কৃষ্ণ লীলামৃত তার 2-1টা শ্লোক আমরা দেখতে পাই রূপ গোস্বামীর পদ্মাবলীতে। রূপ গোস্বামীর একটা বড় অভ্যাস ছিল, খুব ভালো শ্লোক পেলে না লিখে রাখতে। কোনো ভালো শ্লোক, কোনো পুরাণে, রামায়ণ মহাভারতের বা অন্য কোনো প্রাচীন কোনো শ্লোক পেলে পারি সেগুলো সব লিখে রাখতেন। সে লিখে রেখে বিশাল একটা গ্রন্থ হয়ে গেল, তার নাম পদ্মাবলী। যেমন